ভুলে ভরা খসড়া তালিকা। বিএলওদের টাইপিংয়ে ভুলের কথা স্বীকার করলেন নির্বাচন কমিশন। শুরু করছি এই মুহূর্তে ভারত বাংলা 24। ভারত বাংলা 24-এ আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তবে সবার আগে আপনার এই ভারত বাংলা 24 চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন। খসড়া তালিকায় ভুল ত্রুটি থাকার বিষয়টি নির্বাচন কমিশন স্বীকার করে নিল। সিও মনোজ আগরওয়াল বলেন, কিছু কিছু ক্ষেত্রে বিএলওরা অ্যাপে তথ্য এন্ট্রি করার সময় ভুল টাইপ করছেন এবং সেই ভুল সংশোধনের কাজ চলছে। যদি কোনো বিএলও ইচ্ছাকৃত ভুল করে থাকেন তবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এদিকে যাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে তারা ফর্ম 6 পূরণ করে হলফনামা সহ নতুন করে নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। 18 বছর উত্তীর্ণরাও নতুন ভোটার হওয়ার আবেদন করতে পারবেন একই ফর্ম পূরণের মাধ্যমে। শুনানি কী পদ্ধতিতে হবে সে বিষয়েও জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশনার অপেক্ষায় আছে রাজ্য কমিশন। গত মঙ্গলবার প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের খসড়া ভোটার তালিকা, যা নিয়ে রাজ্য জুড়ে নতুন করে শুনানির আতঙ্ক তৈরি হয়েছে। যদিও নির্দিষ্ট সময়ে তালিকাটি প্রকাশিত হয়েছে, কিন্তু প্রচুর ভুল ত্রুটি থাকায় নির্বাচন কমিশনের কাজের মান নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে এবং আগের তালিকা থেকে মৃত, স্থানান্তরিত বা ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত প্রায় 58,20,829 জনের নাম বাদ দেওয়ার পর বর্তমান খসড়া তালিকায় ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 7,08,16,700 জনের এবং ভুল সংশোধনে ফের ডাক পড়তে পারে 1 কোটিরও বেশি ভোটারের। বর্তমানে দ্বিতীয় পর্যায়ে তালিকায় থাকা ভোটারদের তথ্য যাচাই এবং প্রয়োজনে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এই যাচাই পর্বেই সন্দেহজনক তথ্যের ভিত্তিতে অনেক ভোটারকে শুনানির জন্য ডাকা হতে পারে। নির্বাচন কমিশন সূত্রের খবর, রাজ্যের প্রায় 30,59,273 জন ভোটার তাদের নথিভুক্তির সঙ্গে 2002 সালের তালিকার কোনো যোগসূত্র দেখতে পারেননি। এদের সবাইকে শুনানিতে ডাকা হতে পারে। এছাড়াও খসড়া তালিকায় প্রায় 1,36,00,000 ভোটারের এনুমারেশন ফরমে পাওয়া তথ্য সন্দেহজনক মনে করছেন নির্বাচন কমিশন। যদিও এই সংখ্যাটি শেষ পর্যন্ত 1 কোটির কাছাকাছি পৌঁছাতে পারে বলে কমিশন কর্তাদের ধারণা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিও মনোজ আগরওয়াল মঙ্গলবার জানান, জাতীয় নির্বাচন কমিশন তথ্য যাচাই করে শুনানিতে কতজনকে ডাকা হবে সেই সংখ্যাটি জানাবে। তবে তিনি স্পষ্ট করে যে খসড়া তালিকায় নাম থাকলেই চূড়ান্ত তালিকায় নাম ওঠার কোনো নিশ্চয়তা নেই। যাদের তথ্যে অসঙ্গত থাকবে তাদেরই শুনানিতে ডেকে উপযুক্ত নথিপত্র দিয়ে যোগ্য ভোটার প্রমাণ করতে হবে।